নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে, সঠিক অপশন হচ্ছে অপশন বি 3টি। পরে 2 বলেছে বাণিজ্য বায়ু বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ আয়ন বায়ুকে। পরে 3 বলেছে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি শিশিরাঙ্ক। পরে 4 বলেছে উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি মাউন্ট ম্যাককিনলে। পরে 5 বলেছে পৃথিবীর রবারের রাজধানী বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ অ্যাক্রনকে। পরে 6 বলেছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি আন্দিজ পর্বতমালা। এবারে 2 বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলে ড্যাশ। দেখো উত্তর। পরে 2 বলেছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ড্যাশ বেঁকে প্রবাহিত হয়। উত্তরটা হচ্ছে ডান দিকে বেঁকে। পরে 2 বলেছে ড্যাশ মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হচ্ছে সিরোকিউমুলাস মেঘে। পরে 4 বলেছে উত্তর আমেরিকার ড্যাশ শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হচ্ছে শিকাগোকে। পরে 5 বলেছে পৃথিবীর উচ্চতম হ্রদ হলো দক্ষিণ আমেরিকার ড্যাশ। উত্তরটা হচ্ছে টিটিকাকা। পরে 3 বলেছে নিচের বাক্যগুলি ঠিক হলে বাক্যটির পাশে সত্য, ভুল হয়ে মিথ্যা লিখবে। একটা বলেছে পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট, এটা হচ্ছে সত্য। 2 বলেছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অরিনোকো নদীর ওপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা হচ্ছে সত্য। 3 বলেছে চিনুক হলো একটি শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু, এটা হচ্ছে মিথ্যা। 4 বলেছে যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাণ মাপা হয় তাকে বলে ব্যারোমিটার, এটা হচ্ছে মিথ্যা। 4 বলেছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। একটা বলেছে কোন স্থানীয় বায়ুকে তুষারভক্ষক বলা হয়। উত্তরটা হচ্ছে চিনুক। পরে 4 বলেছে কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটাই হবে, উত্তরটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। পরে 3 বলেছে কর্ডিলেরা শব্দের অর্থ কি। দেখো উত্তর। 4 বলেছে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটাই লিখলে হবে। পরে 5 বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়। দেখো উত্তরটা হচ্ছে সমগ্র প্রেইরি অঞ্চল জুড়ে। পরে 6 বলেছে কোন কোন নদী মিলিত হয়ে লাপ্লাটা সৃষ্টি হয়েছে। দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 7 বলেছে মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 5 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। একটা বলেছে সাময়িক বায়ু কাকে বলে, উদাহরণ দাও। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। উদাহরণটা পাবে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা থেকে, এই যেমনগুলো এখান থেকে এই পর্যন্ত। 5 বলেছে সমবর্ষণ রেখার সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 3 বলেছে ফার শিল্প কি। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে এস্টেনসিয়া কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5 বলেছে কোন স্থানীয় বায়ুকে দ্য ডক্টর বলে, কেন বলে। স্থানীয় বায়ুকে দ্য ডক্টর বলে, তার উত্তরটা দেখো এইটা হারমাট্রান
আর কেন বলে তার জন্য এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 5-এর 6 বলেছে হাডসন উপসাগরকে ঘিরে উত্তর আমেরিকা মহাদেশের কোন উচ্চভূমি গড়ে উঠেছে, এখানকার ভূপ্রকৃতি কেমন। উচ্চভূমিটা হচ্ছে কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি, আর এখানকার ভূপ্রকৃতি হচ্ছে অতি প্রাচীন শিলা দ্বারা গঠিত। 6 বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো 3টি। একটা বলেছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি সম্পর্কে লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, ছবিটা আঁকলে পেন্সিলে আঁকবে। পরে 6 দিয়ে বলেছে পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে বেশি হতে দেখা যায় কেন। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 6-এর 3 বলেছে কোন নদী উপত্যকায় গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে, গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে ওঠার কারণ কি। নদী উপত্যকায়, সেই প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা হচ্ছে কলোরাডো। ওঠার কারণের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে 6-এর 4 বলেছে দক্ষিণ আমেরিকার প্রধান প্রধান নদীগুলি কি কি, এখানকার নদ নদীর বৈশিষ্ট্যগুলি কি কি। নদী হচ্ছে এই দুটো, আমাজন নদী আর ওরিনোকো নদী। বৈশিষ্ট্যের জন্যে এই 4টে পয়েন্ট লিখে দেবে। পরে 7 বলেছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা পেন্সিলে আঁকবে। পরে 7-এর 1-এর অথবা বলেছে নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এখান থেকে স্টার্ট করবে, নিয়ত বায়ু কাকে বলে তার উত্তরটা এখানেই হয়ে যাবে, আর সম্পর্কের জন্যে এখান থেকে উত্তরটা আছে লিখবে। এই ছবিটা আঁকবে, ছবিটা পেন্সিলে আঁকবে, পর্যন্ত লিখবে। 7-এর 2 বলেছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি সম্পর্কে লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নাম্বারের, তাহলে কেউ 5টা পয়েন্ট লিখতে পারো, কারো মনে হলে 6টা পয়েন্ট লিখবে, আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 8টা পর্যন্ত পয়েন্ট লিখে দেবে। পরে 7-এর 2 অথবা বলেছে দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যের অবস্থান সম্পর্কে লেখো, এই অরণ্যের জলবায়ু ও উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। অরণ্যের অবস্থানটা দেখো তোমরা এখান থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নের উত্তরটার জন্য তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এই ছিল তোমাদের ক্লাস 8-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবি ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।